ইতু পূজার ব্রত কথা। ইতু পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিন পুজো শেষ হয়। কুমারী, সধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়ে তাদের সংসার চলত। বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলে। আর তার সাথে এটাও বলে যেন কাউকে একটাও পিঠে না দেয়। এরপর বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে বসে থাকে। আর বামুনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দেয় আর কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট একটা একটা করে খুলতে থাকে। তারপর দেখে দুটো পিঠে কম রয়েছে। বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে। এই শুনে বামুন তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম ছিল উম্ন আর ঝুম্ন। পরের দিন ভোরবেলা উম্ন ও ঝুম্নকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উম্ন আর ঝুম্নর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে। কাতর স্তরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বটবৃক্ষকে, হে বটবৃক্ষ, আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন আমার মা, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও। এরপর বটগাছ দু ফাঁক হয়ে গেলে তারা দু বোনে বটগাছের কোটরে রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছালে দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করে। তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে ঝুম্ন বলে কাল থেকে তারা কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজো জোগাড় করে দিলে। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠল। বামুনির মুখে হাসি নেই, সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে। এইভাবেই দিন কাটায়। একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। তা দেখে বামুনির আনন্দের শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই তার মেয়েদের যত্নের শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয়। তা দেখে বামুন তাদের কি পুজো
করছে তা জানতে চায়। তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদে যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে। তা শুনে বামুনিও ইতু পুজো শুরু করে দেয়। তাদের অবস্থা ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।